আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। আজ গণভবনের সংবাদ সম্মেলন আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার পিয়নও 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া এলাকায় যেত না। জানতে পারার পর আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। প্রধানমন্ত্রী ওই পিয়নের নাম বলল, অনুসন্ধানে বেরিয়ে এসেছে ওই পিয়নের নাম জাহাঙ্গীর। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কর্মচারী হিসাবে ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাগ বহন করতেন এবং খাবার সামনে আগে দিতেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যখন বিরোধী দলে ছিলেন, তখনও এই জাহাঙ্গীর তার সাথেই ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন রাজনৈতিক সভায় যেতেন, সেখানেও এই জাহাঙ্গীরকে দেখা যেত। নোয়াখালী জেলার ছাটকিল উপজেলায় এই জাহাঙ্গীরের বাড়ি। 2008 সালে আওয়ামী লীগ দ্বিতীয়বারের মতো সরকার গঠন করলে জাহাঙ্গীর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কর্মচারী হিসাবে নিয়োজিত ছিলেন। গণভবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির আনাগোনা দেখে তাদের সাথে রাজনৈতিক একটা সুসম্পর্ক তৈরি করে নেন এই জাহাঙ্গীর। ব্যক্তিগত কর্মচারী সুযোগ নিয়ে অনেক গোপন নথির সুযোগ পেতেন এবং তাদের তদবির করা শুরু করে দিতেন এই জাহাঙ্গীর, এবং আওয়ামী লীগের রাজনীতিতে একজন প্রভাবশালী হয়ে ওঠেন। পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়গুলা জানতে পারেন। পরবর্তীতে এই জাহাঙ্গীরকে গণভবন থেকে বের করে দেওয়া হয়। গণভবনে থাকাকালীন এই জাহাঙ্গীর আওয়ামী লীগের বিভিন্ন অন্যান্য নেতার চাইতে আরো বেশি ক্ষমতাবান মনে করতেন এই জাহাঙ্গীর নিজেকে। গণভবনে আসা বিভিন্ন নেতাদেরকে জাহাঙ্গীর বলতেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাক্ষাৎ করা যায় বিভিন্ন ইত্যাদি, এবং ওই নেতাদের অনেকের মুখ থেকে শোনা গেছে এই জাহাঙ্গীরকে স্যার ডাকতে, এবং কি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাও এই জাহাঙ্গীরের কাছে তদবির করতেন। এই জাহাঙ্গীর বিভিন্ন সরকারি উদ্বুদ্ধ কর্মকর্তাদেরকে প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে বিভিন্ন তদবির শুরু করতেন। এভাবে আস্তে আস্তে বিত্তশালী হয়ে ওঠেন এই কাজের লোক। পরবর্তীতে গণভবন থেকে তাকে বের করে দেওয়া হয়। গণভবন থেকে বহিষ্কার হওয়ার পরেও এই জাহাঙ্গীর তার অবৈধ কাজকর্ম চালিয়ে যান। গত বছরের 6 ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয় এই জাহাঙ্গীরকে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নাম ব্যবহার করে বিভিন্ন অবৈধ কাজকর্ম চালিয়ে যায় এই জাহাঙ্গীর। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর দুদকের এক কর্মকর্তার কাছে যোগাযোগ করলে দুদকের কর্মকর্তা বলেন, বিষয়টি সম্পর্কে তারা অবহিত এবং ইতিমধ্যে তদন্ত শুরু করেছে, তবে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। জাহাঙ্গীর এখন দেশের বাইরে অবস্থান করছে বলে জানা গেছে। ওমর ফারুক রুবেল, কোম্পানিগঞ্জ 24।